আর যা লাগবে সে একটু 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 করে। এই যে আমি সর্ষে ফুলের বড়া করব, ফুলগুলোকে ভালো করে বেছে নিই। কালকে বাজার থেকে কিনে এনেছিলাম, আর বাচ্চার টাইম পাইনি, প্যাকেট ভরে রেখে দিয়েছিলাম। বেশ সুন্দর টাটকা রয়েছে। সর্ষে ফুলের বড়া বা বাটা যেটাই করো খেতে খুব ভালো লাগে। তা বাটাটাই খুব ঝাঁঝ হয়, আর বড়াটাই অত ঝাঁঝ হয় না। তাই কর্তামশাই বলেছে যে বড়া করতে, তাই আমি ফুলগুলোকে একটু বেছে নিই। এরকম করে বেছে নেব সব, এইভাবে এইভাবে সব ফুলগুলোকে বেছে নেব। নেওয়া হয়ে গেলে এখানে রেখে দিই, এটার মধ্যে এভাবে সব ফুলগুলোকে বেছে নেব। কত ফুল দেখেছো কি সুন্দর। আমাদের তো আর ক্ষেত নেই, বাজার থেকেই কিনে করতে হয়। এটা হচ্ছে সর্ষে ফুল, এটাকে বড়া করব। আহা, খেতে যা ভালো লাগে গরম গরম ভাতের সাথে। একটু লঙ্কা দিয়ে ভাতটা মেখে নিলে আর গরম গরম বড়া খেতে খুব ভালো লাগে। এই প্যাকেটটাই ছিল, প্যাকেটের মধ্যে অনেক ফুল লেগে রয়েছে, আমি বেছে নিই। ঠিক আছে, এইভাবে টুকুস 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 করে সব ফুলগুলোকে বেছে নিই। এই যে আমি সর্ষে ফুলগুলোকে সব বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে। কি সুন্দর করে বেছেছি, আগার থেকে শুধু ফুলগুলো। এই যে আমি সর্ষে ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে খুঁটে ধুয়ে নিয়েছি, আগার থেকে শুধু ফুলগুলোকে নিয়েছি। এবার এগুলোকে আমি বড়া করব, তার আগে ধুয়ে ভালো করে এটাকে জল ঝরিয়েও নিয়েছি। এবার এগুলোকে বড়া করার জন্য রেডি করে নিই। একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে সমস্ত সর্ষে ফুলগুলো এর ভেতরে দিয়ে দেবো। সব দিয়ে দিই। এই যে আমি বাটির ভেতরে সবগুলো নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের বাটি নিয়েছিলাম, তার ভেতরে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার যা যা লাগবে সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এর ভেতরে ময়দা। ওই আমি 4-5 চামচের মতন দিচ্ছি। ময়দা আর সুজি দিয়ে করলে না বড়াগুলো খুব ক্রাঞ্চি হয়, আর খেতেও খুব ভালো লাগে। এর ভেতরে সুজি 2 চামচের মতন সুজি দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন দেবো লবণ, যেটুকু লাগবে স্বাদ অনুযায়ী লবণটা দেবে। জিরের গুঁড়ো, উপর থেকে প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজটা পাওয়া যাচ্ছে, জানি না এখানে উঠছে কিনা ভিডিওতে। আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা অল্পই দেব স্বাদ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী, কারণ সর্ষে ফুল এমনি একটু ঝাঁঝ আছে, তারপর যদি আরও বেশি দিই আরও ঝাঁঝ হয়ে যাবে বা ঝালও হয়ে যেতে পারে। এটার ভেতরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে, অল্প করে জল দিয়ে মেখে নেব। এর ভেতরে কালো জিরে বা কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ সর্ষে ফুল তো এমনিই ঝাঁঝ, আর তারপর তো সর্ষে তো অনেক কিছুই ফোড়ন দেওয়া হয়, তাই কোনো কিছুর দরকার নেই। তাহলে এটাকে এবার আমি খুব ভালো করে মাখিয়ে নিই, মানে ম্যারিনেশনটা করে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, কেটে রেখেছিলাম সাইডে, ওটাও দিয়ে দিচ্ছি। ভেতরে একটু জল দেবো, শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে আমার এটা পুরো সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেছে, কি সুন্দর করে করে নিয়েছি। সর্ষে ফুল বাটা খেতেও দারুণ লাগে, সর্ষে ফুল বাটা খেলে তো পুরো ঝাঁঝে নাকে জল চলে আসে। এবার এগুলোকে আমি বড়া করব। আমি এটা বড়া করতে চাইনি, বাটা করতে চেয়েছিলাম, তো আমার দীপুবাবু বলল সে বড়া খাবে, তার জন্য বড়াই করে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু 10 মিনিটের মতন রেখে দেবো, কারণ এর ভেতরে যে সুজিটা আছে ওটা সুন্দর করে ভিজে এর সাথে ভালো করে মিশে যাবে, আর চালের গুঁড়ো দিয়ে যেরকম বড়া বানালে হয় ঠিক ওরকমভাবেই এটা খাস্তা হবে। ওটা বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম, সাদা তেলই দিয়ে দিলাম। এটা হালকা আছে ভাজা হবে। এই যে বাটাটাকে নিয়ে এবার আমি অল্প অল্প করে ছোট ছোট করে বড়া এর মধ্যে সুন্দর করে দিয়ে দেব। বেশ সুন্দর লাল লাল করে সোনালি সোনালি করে ভেজে নেব। এই যে আমি সমস্ত বড়াগুলোকে এর মধ্যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিলাম। এখনই যা সর্ষের মানে ঝাঁঝ বেরিয়েছে, তাহলে তো পুরো বড়া হলে কি ঝাঁঝ বেরিয়ে যাবে, ভাতে খেলে তো পুরো নাক দিয়ে জল বেরিয়ে যাবে। আর এভাবে বড়া করে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। একটু বড়াগুলোকে নাড়িয়ে দিই, দেখি কেমন খবর তাদের। না, নিচটা বেশ সুন্দর টেনে টেনে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার একটু একটু করে উল্টে দিই। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে বড়াগুলোকে সব ভেজে নিতে হবে। যা অসাধারণ লাগে না এইভাবে বড়াগুলো দিয়ে ভাত খেতে গরম গরম,
একবার অন্তত বাড়িতে করে খাবেন আর আমাকে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, একটু সেটাও বলবেন। আর যদি আমার এই বড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার সুন্দর করে এগুলোকে সব উল্টে দিই। যাই হোক, সব উল্টানো হয়ে গেল, এই লাস্ট এটাকে উল্টে দিই। উল্টে দিয়ে এগুলোকে একটু ভালো করে সুন্দর করে ভেজে নিই। আবার এপাশ থেকে একটু উল্টে দিই বড়াগুলো, দেখি ওপাশে কি খবর। বাহ, এই তো এপাশেও বেশ লাল লাল হয়ে এসছে। এটাকে একদম ব্রাউন করে ভাজবো। তাহলে সবগুলো উল্টে দিই। এই যে মোটামুটি আমার সব বড়াগুলো উল্টানো হয়ে গেছে। এবার আর একটু লাল লাল করে ভাজি, দারুণ লাগে খেতে। এবার একটু ভালো করে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নেব জলদি করে। এই যে আর একটু উল্টে দিই। এতক্ষণ আঁচটাকে সিম করে রেখেছিলাম, এবার হাই হিট করে দিয়েছি। হাই হিটে দিয়েছি, ঝটপট হয়ে যাবে, কারণ ভেতরটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, কাঁচা আর নেই। দেখাচ্ছি ভেঙে, ভাজাটা হয়ে যাক। ভীষণ ঝাঁঝ বেরিয়েছে। এই যে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখ, এইভাবে সমস্ত বড়াগুলোকে তুলে নেব। এই যে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে আমি তুলে নিই। সব ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলোকে তুলে নেব। এই যে আমার সমস্ত বড়াগুলোকে তোলা হয়ে গেল। এবার এগুলোকে আমি ওদের সঙ্গে গরম গরম ওদের গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক প্রোফাইলেও একটু লাইক কমেন্ট করবে এবং ফেসবুক প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন। তাহলে আমার বড়া রেডি। আর দেখাচ্ছি ভেতরে কি সুন্দর কাঞ্চি হয়। এই যে একদম 2 আঙ্গুল দিয়েই এটাকে সুন্দর করে ভেঙে নেওয়া যায়, পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে, তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।